নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী নারীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো ব্যাঙ্গালোরে আমরা চলে এসেছি, সেই ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রত্যেকেই। তো ব্যাঙ্গালোরে আসবার পর আজকে একটু আমরা সময় পেয়েছি, তাই একটু ঘুরতেও বেরিয়ে পড়েছি, সাথে একটু ভাবলাম কেনাকাটাও করব। তো সেই কারণে এখানে তো সব কিছুই ওলা উবেরের মাধ্যমেই বেশিরভাগ গাড়ি চলে, পাবলিক ট্রান্সপোর্ট বাসও পাওয়া যায়, সব কিছুই সুবিধা এখানকার ভালো। তো আমরা একটা ওলা উবেরের মাধ্যমে একটা অটো বুক করে নিয়েছিলাম। তো সেখান থেকে এবার আমরা যাচ্ছি জয়নগর বলে একটা জায়গা আছে ব্যাঙ্গালোরে, সেখানে। তো দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে আমার মেয়ে রয়েছে, হাজব্যান্ডও আছে, সকলেই আমরা যাচ্ছি। তো ব্যাঙ্গালোর জায়গাটা বলতে গেলে খুবই সুন্দর লাগে, স্পেশালি আমার কাছে। যেরকম আমার কাছে আমার নিজের জায়গাও ভালো লাগে, সেরকম ব্যাঙ্গালোরটাও ভালো লাগে। কিন্তু এখানকার জানেন তো মানুষজন খুব ভালো, খুব আপনাকে হেল্পফুল। মোদ্দা কথা হচ্ছে, আপনার যদি কোনো অসুবিধা হয় আপনাকে ভীষণভাবে হেল্প করে প্রত্যেকেই। আর এখানকার রাস্তাঘাট কী বলবো, খুব পরিষ্কার সুন্দর। সত্যি এরকম যদি আমাদের কলকাতাটাও যদি এরকম হতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। মানুষ যদি একটু সচেতন হতো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো নিজের জায়গাটাকে, তাহলে সেটা আরও বেশি ভালো লাগতো। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে স্পেশালি। তো এই নিয়ে আমার অনেকবারই আসা, রিলি আমি একবার করে জয়নগর আসি। আর জয়নগরও কী বলুন তো, অনেকটা আমাদের কলকাতার যেরকম প্ল্যানেট ওরকম। তো যেরকম ওখানেও নানা রকম জিনিস কিছুটা সস্তায় পাওয়া যায়, মধ্যবিত্ত হলে যেটা হয়, আমরা সকলে সস্তাটাই খুঁজি। তো সস্তাতে যেরকম পাওয়া যায়, ঠিক এরকম জয়নগরও তাই নানা রকম জিনিস পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে। তো আমরা এখন মোটামুটি জয়নগর ঢুকেই গেছি। আশেপাশে যত বড় বড় দোকান দেখছেন এগুলো জয়নগরেরই। এগুলো একটু দামি জিনিস, তো এইসব দোকানগুলো একটু দামি জিনিসপত্র রাখে। তো যারা দামি জিনিসপত্র কিনতে চান তাদের জন্য অলওয়েজ ঠিক আছে। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক সামনে। দেখতে থাকুন ভিডিওটা, সাথে থাকুন। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশানে জানাবেন। তো আমরা এখন জয়নগরে যে প্রপার চার মাথার মোড়টা, আমরা এখানে চলে এসেছি। অটো থেকে এখন নেমে পড়ছি। দেখতেই পারছেন মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আশেপাশে প্রচুর দোকান, নানা রকম জিনিস এখানে পাওয়া যায়। সে আপনি খাবার জিনিস থেকে শুরু করুন, জামা কাপড়, ইচ অ্যান্ড এভরিথিং। তো আমি এখানে একটা প্লাজো প্যান্ট দেখতে এসেছিলাম, সেই কারণে। এখানে জানেন তো এই আমগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো খেতে খুব টেস্টি। এগুলো আমি একবার এসে খেয়েছিলাম। একটা গোটা আমের দাম 100 টাকা, আর কেটে হাফ যদি নেন তাহলে 50 টাকা। দেখুন কি সুন্দর সুন্দর কুর্তিগুলো এখানে। কুর্তিগুলোর দাম জানেন মাত্র 250 টাকা করে, খুব সুন্দর দেখতে। আমি জিজ্ঞাসা করেছিলাম নেবো বলে, আমি দেখছিলামও। তো 250 করে এগুলোর প্রাইস বলছে। খুব সুন্দর, যখনই আসি তখনই নিয়ে যাওয়া হয় কিছু না কিছু। তো এবারে দেখতে এলাম, দেখি কটা কি পাওয়া যায় সেরকম বুঝে নেব। তো এইবারে মেনলি আসা হয়েছে মেয়ের জন্য, একটু মেয়ের কিছু জিনিসপত্র কিনবো। তো এবার এই যে দোকানটা দেখছেন, ট্রলির মধ্যে করে নিয়ে বিক্রি করছে, এগুলো জানেন তো সোয়েটার। আসলে ব্যাঙ্গালোরে না সবসময় হালকা ফুলকা একটু ঠান্ডা থাকে। তো এই সময়টা এদের কাছে বেশ ভালোই ঠান্ডা, যদিও আমাদেরও ভোরবেলার দিকটা ঠান্ডা লাগছে। তো এখানে পাওয়া যাচ্ছে সোয়েটার। তো আমি আগেরবারে এসে সোয়েটার নিয়েছিলাম, এগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা করে। যেরকম খুশি নিন, 100 টাকাই দাম। আপনি পছন্দ করে বেছে নিতে পারেন জিনিস। তো এবার এখানে দেখুন কুর্তি, প্যান্ট, প্লাজো, লেগিংস, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। মোটামুটি 180, 90 এরকম দাম যাচ্ছে। তো দেখে শুনে বুঝে
কেনাকাটা করবেন অবশ্যই। একটু মানে মোদ্দা কথা, জিনিস নিলে এখান থেকে আপনাকে একটু দেখে শুনে নিতে হবে, অনেক রকমের জিনিস থাকে। তো চলুন আগে এগিয়ে যাওয়া যাক। টোটালটাই অনেকটা বড় জায়গা নিয়ে একটা মার্কেট। এই উল্টো দিকে যেটা দেখছেন এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড, সরকারি সমস্ত বাস এখান থেকে পাওয়া যায়। দেখছেন এখানে সমস্ত দেখুন ট্রলি করে করে ছোটো ছোটো স্টল দিয়ে ফুটপাতের গায়ে সব দোকান করা আছে। এবং এরপরে আমি আপনাদেরকে মেন মার্কেটের ভেতরেও নিয়ে যাব। মার্কেটের ভিতরেও প্রচুর অনেক দোকান আছে। এগুলো তো রাস্তায় ফুটপাতের দিকে বসেছে, তবে এই জিনিসগুলো খুব একটা খারাপ না, এগুলো ভালো জিনিস। আর ভিতরে যেগুলো বসেছে সেগুলো তাই সবই কী জানেন তো, এখানে একটু বার্গেনিং করে নিতে হবে আপনাকে। এরা নানা রকম নানা জিনিসের নানা দাম বলবে, কিন্তু আপনি সেগুলো বার্গেনিং করতে পারলে ঠিকঠাক জিনিসটা পাবেন। তো যেটাই নেবেন সবসময় বার্গেনিং করে নেওয়াটাই ভালো, এটা আমি মনে করি। দেখছেন এখানে সব ফুলের মালা তৈরি করে নিয়ে বসেছে। এখানে মানে খুব ফেমাস, এটা জানেনই, কর্ণাটকে এবং তামিলের দিকে মাথায় এরা খুব ফুল লাগায়। তো ফুলগুলো এখানকার খুবই ফেমাস। আমার খুবই স্পেশালি ভালো লাগে ফুলগুলো। আমি যখনই আসি আমি তখনই একটু করে ফুল কিনি আর আমি মাথাতে দিই, তখন আমার খুব ভালো লাগে। যে কোনো ফুলই আমার ভীষণই পছন্দের, কিন্তু স্পেশালি জুঁই বেল এসব হলে তো কোনো কথাই নেই। তো মেয়ে বায়না করছে, তার পছন্দের জিনিস দেখতে পেয়ে গেছে নানা রকম, যেটা হয় কোথায় বেলুন কোথায় পুতুল, সে এখন বায়না শুরু হয়ে গেছে। দেখছেন কান্নাকাটি করছে, মানে ওটা এখন কিনে দাও। তো যাওয়া যাক, এবার তাকে একটা কিছু কিনিয়ে দিতেই হবে, নাহলে তার কান্না এখন থামবে না। দেখতে দেখতে এগিয়ে যাই আমরা। তো দেখতেই পাচ্ছেন সে এখন বেলুন কিনে নিয়েছে, তার অন্তত নেওয়া হয়ে গেছে, ব্যাস সে এখন খুশি খুব একটা বেলুন পেয়ে। তো এবার আমরা ওর জন্য একটু কিছু জামা কাপড় কিনতে যাব। তো এইবার আমরা মেন মার্কেটের ভিতর ঢুকে পড়ছি। মার্কেটে তো অনেকগুলি গেট আছে, তো আমরা এই গেটটা দিয়ে ঢুকছি। তো দেখতেই পাচ্ছেন এখানে জানেন তো, এই মার্কেটের উপরের মানে যে ফ্লোরটা আছে সেখানে রেলের টিকিট রিজার্ভেশন বুকিং হয়। তো নিচে সেই মার্কেটটা জয়নগরের উপরে রেলের টিকিট যারা চাইছেন বুক করতে আসেন, মানে যারা ব্যাঙ্গালোরে এসেছেন বা রেলের টিকিট বুক করতে চাইছেন, কাছাকাছি জয়নগরে রিজার্ভেশন কাউন্টার আছে, ওপর আপনারা বুকিং করতে পারেন। আর নিচে হচ্ছে এই মার্কেটটা। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে, বাচ্চাদের বড়দের। তো এখানে আমি একটু মেয়ের জন্য কিছু প্যান্ট স্কার্ট বিক্রি হচ্ছে, আমি একটু দেখবো, এখান থেকে নেবো। আসলে এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো সেই কারণে আমি ভাবলাম একটু মেয়ের জন্য একটু যদি ফুল প্যান্ট নেওয়া যায়। তো ফুল প্যান্ট একটু দেখতে এসে একটা দুটো নেবো। দেখছেন এখানে লেখা আছে রিজার্ভেশন কাউন্টার বলে। তো উপরেই রিজার্ভেশন কাউন্টার, সামনে সিঁড়ি আছে, এটা দিয়ে ওপরে গেলে আপনারা রেলওয়ে টিকিট ওপরে আপনারা বুকিং করতে পারেন। তো এবার মেয়ের জন্য একটু প্যান্ট দেখছি এখানে, দেখি কোনটা পছন্দ হয়। আবার আমরা পছন্দ করলে তো হবে না, তার নিজস্ব মানে একটা পছন্দ আছে, এখনই সে নিজের পছন্দটা বুঝে গেছে। তো সে এখন কালার দেখে নেবে, আমরা জাস্ট দেখছি কোয়ালিটিটা, কালারটা পছন্দ করবে কিন্তু মেয়ে নেবে। তো দেখুন আপনারা ভিডিওটা।
তো এবার আমাদের মোটামুটি ওর জন্য কেনাকাটা হয়ে গেছে। তো এখান থেকে আমি দুটো প্যান্ট গেঞ্জি সব নিয়ে নিয়েছি ওর জন্য। তো আমার এখানে কমপ্লিট কেনাকাটা। এবার উল্টো দিকে একটা পুতুলের দোকান আছে, এখন সেখানে বায়না, তো সেখান থেকে একটা তাকে স্পাইডারম্যান কিনে দেওয়া হলো। তো এবার আমরা এখন চলে এসেছি বিএমটিসি, দেখতে পাচ্ছেন বিএমটিসি ঠিক যেখানে বললাম সরকারি বাস স্ট্যান্ড, তার উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের কেনাকাটা হয়ে গেছে। হালকা বৃষ্টি পড়ছে, ব্যাঙ্গালোরে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে জানেন তো, মাঝে মাঝেই। তো অটো বুক করছি আমরা ওলা উবের থেকে। জানি না আগে ব্যাঙ্গালোরে কিন্তু ওলা উবেরে চট করে বুকিং করলে গাড়ি চলে আসতো 2-3 মিনিট, এখন বুকিং করলে না, বুকিং করার পর কনফার্ম হয়ে যাচ্ছে তারপরে ক্যান্সেল করে দিচ্ছে। এই সমস্যাটা এখন ব্যাঙ্গালোরে খুব ফেস করতে হচ্ছে আমাদের। যাই হোক, এখন আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি। তো এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। দেখছেন কত দোকানপাট আশেপাশে, আর চারিদিকে কত গাড়ি। সকলেই মোটামুটি এখন সবার কাজ শেষ, অফিস থেকে কেউ বাড়ি ফিরছে, মানে এক কথায় ব্যস্ততার শহর হচ্ছে ব্যাঙ্গালোর। চারিদিক দেখুন বেশ আলো। আর এখানে একটা জিনিস কি জানেন তো, এত গাছপালা না, কিন্তু গাছপালা এত থাকা সত্ত্বেও রাস্তার ধারে একটা কিন্তু রাস্তায় নোংরা নেই। সব থেকে বড় কথা এটা, মানে সব সময় দেখি এখানে যখনই আসি পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, এবার আমরা হোটেলের কাছে মোটামুটি চলে এসেছি। এবার আমরা হোটেলে ঢুকবো। এই হচ্ছে আমাদের হোটেল গ্র্যান্ড কমফোর্ট। তো মেয়েকে নিয়ে আমি এখন হোটেলের ভিতর প্রবেশ করছি। এটাই হচ্ছে হোটেলের মেইন গেট। এবার আমার একটা মেয়ের জিনিস দেখুন কি করছে, মানে সারা দিন হোটেলে আসবার পর থেকে যতবারই লিফটে আপ ডাউন করছে, নিজেই কিন্তু লিফট অপারেট করছে, দেখছেন, নিজেই এসে সমস্ত কিছু যা করার করে নিল প্রসেস। এবার মানে তোমার ওঠার কর্তব্য, তুমি লিফটে ওঠো মা। দেখুন লিফট এসে গেছে, লিফটে এবার সে উঠছে, এবার আমাকে ডাকবে। এই যে ডাকলো, দেখছেন, দেখুন পাকা কোনাটা দেখুন খালি, দেখছেন, নিজের ফ্লোরে এবার নিজেই যাবে, দরজা লক করবে। মানে সারাক্ষণ দিনে মনে হয় হোটেলে থাকাকালীন 50 বার খালি লিফটের কাছে, কিছু হলেই লিফটের কাছে। ঘর থেকে বেরিয়ে সামনে লিফট, লিফটের সুইচটা দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, লিফটে এলে নামো। দেখুন লিফটে চলে এসছে, এবার আমাকে ডাকছে তুমি নেমে এসো। এবার ওর বদমাইশি দেখুন, এটা হচ্ছে সব সময় করে, সব সময় লিফটের কাছে এলে এরকম করবে। দেখুন দেখছেন, আগের দিন এমন হয়েছিল যে লিফটের কাছে এসে, মানে লিফটের দরজা একদমই ক্লোজের দিকে আঙুল ঢুকিয়ে দিয়েছিল, আরেকটু হলে তো চাপা পড়ে যেত আঙুলটা। তো যাই হোক, তো আমরা এখন হোটেল রুমের সামনে চলে এসেছি। এবার আমি রুমে প্রবেশ করব। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, নতুন ভিডিও কীরকম দেখতে চাইছেন সেটাও আপনারা জানাবেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।